হ্যালো, আসসালামু আলাইকুম। অনুশীলন 4.1 এর দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো করাবো। সরল যেগুলো আছে, সরল অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, একটু মনোযোগ দিয়ে করলে পারা যাবে। সরলের যেসব অঙ্ক আছে তার মধ্যে এই যে 3টা অঙ্ক আমি বেছে নিয়েছি, এই 3টা অঙ্ক যদি করতে হবে তাহলে বাকিগুলো অঙ্ক আশা করি পারবে। এবার দেখি 4 নম্বর প্রশ্নের আমরা উত্তরে আসি। কি করে করবে দেখো, আগে অঙ্কটা ধরি x প্লাস ওয়াই তারপর স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই তারপর হচ্ছে হোল স্কোয়ার। 4 নম্বরটা আমরা করতেছি। এবার দেখো আমরা ব্র্যাকেটের মধ্যে দেখবো, এই যে দেখো ব্র্যাকেটের মধ্যে কি কি আছে, x প্লাস ওয়াই এখানে আছে, এখানে x প্লাস ওয়াই আছে, এখানে x মাইনাস ওয়াই আছে, এখানে x মাইনাস ওয়াই আছে। একই ধরনের রাশিগুলোকে আমরা ধরি x প্লাস ওয়াই ধরে নেব। প্রথমে x প্লাস ওয়াই সমান আমরা ধরলাম a এবং x মাইনাস ওয়াই সমান ধরলাম আমরা b। তাহলে দেখো প্রদত্ত রাশি তাহলে কি হবে, অতএব প্রদত্ত রাশি দেখো x প্লাস ওয়াই অর্থাৎ এটা সমান আমরা ধরছি a, তাহলে a এটার উপর আছে স্কয়ার, তাই স্কয়ার দিয়ে দিলাম প্লাস 2, এই দেখো 2 x প্লাস ওয়াই মানে a আর x মাইনাস ওয়াই মানে b প্লাস x মাইনাস ওয়াই মানে আমরা ধরছি কত b, তারপর কি আছে স্কয়ার। এবার দেখো s স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র। কি সূত্র? আমরা সহজ সূত্র যেটা জানি, a প্লাস b তার উপর হচ্ছে হোল স্কয়ার। এবার কি করব দেখো a এবং b, এই যে a এবং b এর মানটা আমরা বসিয়ে দেব। এখানে এর মান কত ধরেছি দেখো x প্লাস ওয়াই আর b মান কত ধরেছিলাম x মাইনাস ওয়াই আর তারপর আছে কি স্কয়ার। এবার দেখো যোগ বিয়োগ করি কত হয়, এখানে দেখো y আর y কেটে যাবে, থাকবে কত 2x টুয়াইস x তারপর হচ্ছে কত স্কয়ার। এবার বলো 2x এর উপর স্কয়ার দিলে কত হয়, 2 এর উপর স্কয়ার মানে 4 আর x এর উপর স্কয়ার মানে স্কয়ার, তাহলে 4x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ অঙ্ক, দেখতে অঙ্ক অনেক বড় মনে হলো, অঙ্ক আসলে সরল অঙ্ক, আসলে প্রস্তুত। এবার দেখো ঘ নম্বর অঙ্কে যাওয়া যায়। ঘ নম্বর অঙ্কে আমাদের কি আছে, ঘ নম্বর অঙ্কটা দেখো, এখানে আছে 8x প্লাস y হোল স্কয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস y প্লাস 5x প্লাস y এর উপর স্কয়ার আছে। এবার আমরা ঘ নম্বরের সমাধান করব। দেখো ঘ, প্রথমে দেখো আমরা কি করব, এই যে এখান থেকে আমরা 2 কমন নিব। 2 যদি কমন নিই তাহলে দেখো আগের অঙ্কের মতোই হয়ে যাবে। তাহলে প্রথমে আসি, কি আছে 8x প্লাস y তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস, এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কত হয় 8x প্লাস y তারপরে যা আছে সব ঠিক রাখবো, 5x প্লাস y প্লাস 5x প্লাস y তারপর হচ্ছে হোল স্কয়ার। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে একই ধরনের রাশি চলে যাচ্ছে, 8x প্লাস y 8x প্লাস y 5x প্লাস y 5x প্লাস y। তাহলে ধরি এখানে ধরে নেব 8x প্লাস y সমান হচ্ছে a এবং 5x প্লাস y সমান হচ্ছে b। অতএব প্রদত্ত রাশি তাহলে কি হবে, প্রদত্ত রাশি দেখো কি হবে সেটা বসিয়ে দেব। প্রদত্ত রাশি দেখো 8x প্লাস y সমান, এই যে এখানে সমান হচ্ছে আমরা a, তারপর আছে স্কয়ার, তারপর মাইনাস 2, এই যে 2 8x প্লাস y সমান a আর 5x প্লাস y সমান b প্লাস এটা সমান হয়েছিল b তারপর হচ্ছে স্কয়ার। দেখো এটা কি সূত্র হচ্ছে, কি সূত্র, x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে a মাইনাস b তারপর হচ্ছে হোল স্কয়ার। এবার দেখো a এর মান কত, এই যে এটা বসিয়ে দাও 8x প্লাস y সামনে মাইনাস আছে, তারপর b এর মান কত 5x প্লাস y আর সবার উপর আছে কি স্কয়ার। এবার দেখো এখানে কত হবে
8x প্লাস ওয়াই এই মাইনাস আমি যদি ব্র্যাকেট এখানে উঠিয়ে দিই তাহলে এই মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে এবং ওয়াই এখানে তার উপর হচ্ছে হোল স্কয়ার। এবার দেখো এই ওয়াই কেটে যাবে তাহলে 8x থেকে 5x বাদ দিলে থাকবে কত 3x তারপর হোল স্কয়ার। 3 এর উপর স্কয়ার দিলে হয় 9 আর x এর উপর স্কয়ার হয় x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো খুব সহজ একটা অঙ্ক। এরপরের অঙ্ক আছে কি দেখো 9 নাম্বার। এটা একটু বড় অঙ্ক। দেখো এটা কিভাবে করতে হয় 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 তারপর হোল স্কয়ার প্লাস 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x তারপর হোল স্কয়ার মাইনাস 2 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ইনটু 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x। একই ধরনের অঙ্ক, দেখতে একটু বড় মনে হলো, আসলে এই অঙ্কটা অনেক সহজ। তাহলে দেখি ব্র্যাকেটের মধ্যে একই ধরনের রাশি আছে কিনা। 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এখানেও আছে, এই যে 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এখানেও আছে। এখানে দেখো 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, আবার ওখানেও দেখো 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x। তাহলে আগের মতোই ধরি 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান a ধরব এবং 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x সমান b ধরব। অতএব প্রদত্ত রাশি তাহলে আমাদের কি হবে দেখো 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান কি ধরছি a, তারপর আছে স্কয়ার প্লাস এটা সমান আমরা ধরছি কত b, তারপর স্কয়ার মাইনাস 2, তারপর এইটা সমান আমরা ধরছি কত a, আর লাস্টে যেটা আছে ওইটা সমান ধরছি আমরা b। তাহলে এটা একটু সাজিয়ে লিখে কি হবে x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এটা কি সূত্র a মাইনাস b হোল স্কয়ার। এবার a আর b এর মান বসাও। এর মান হচ্ছে এটা 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস b, এর মান কোনটা 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, আর সবার উপরে আছে কি স্কয়ার। এবার দেখো 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 এই মাইনাসের কারণে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 5x স্কয়ার প্লাস 3x তার উপরে হচ্ছে কত স্কয়ার। এবার দেখো 5x স্কয়ার প্লাস মাইনাস একই রকম আছে তাই কেটে যাবে। এবার 3x মাইনাস প্লাস একই রকম কেটে যাবে, তো থাকবে কত মাইনাস 4 তার উপর হচ্ছে স্কয়ার। মাইনাসের উপর স্কয়ার দিলে আমরা জানি কি হয় প্লাস হয়, আর 4 এর উপর স্কয়ার মানে 16। এটাই আমাদের আনসার। তাহলে দেখো এইভাবে আমরা সরল অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। 2 নাম্বার আশা করি সমস্যা আর কারো হবে না। পরের ভিডিওতে আমরা 10 থেকে পড়া শুরু করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।